নমস্কার সবাইকে, কবিতার রান্নাঘরে। আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি তেলকইয়ের রেসিপি। খুব অল্প সময়ে আপনারা এই দারুণ স্বাদের রেসিপিটি তৈরি করে নিতে পারবেন, যা খেতে খুবই ভালো হয়। চলুন তাহলে দেরি না করে দেখে নিন রেসিপিটি। প্রথমে আমি কই মাছগুলোকে নুন, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। মশলা মাখানো মাছগুলোকে এরপর ভেজে নেব। মাছগুলোকে বেশি কড়া করে ভাজবো না। মাছগুলো ভাজা হয়ে গেছে, এরপর মাছগুলোকে তুলে নিচ্ছি। এরপর মাছ ভাজা তেলের মধ্যেই জিরে দিচ্ছি। জিরেটা একটু ভেজে নেওয়ার পরে আমি টমেটো আর পেঁয়াজের পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে এটা আমি হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভাজার পরে আমি 2 চামচ আদা রসুন বাটা দিচ্ছি, হলুদ গুঁড়ো দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আর একটু বেশি করে সর্ষের তেল দিচ্ছি। স্বাদ মতন লবণ দিচ্ছি আর 2 চামচ টক দই দিচ্ছি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটা আমি ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, মশলা দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। এরপর আমি ভেজে রাখা কই মাছগুলো দিয়ে এটা আমি একটু কষিয়ে নেব। মাছ দিয়ে কষিয়ে নেওয়ার পরে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলের পরিমাণটা আমি এখানে বেশি ব্যবহার করব না। জল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে এটা চাপা দিয়ে দেবো। এটা 5 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে হবে। 5 মিনিট পর দেখছি রেসিপিটি আমার কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর একটি কালারও হয়েছে আর গন্ধটাও খুব সুন্দর বার হচ্ছে। এরপর আমি একটু ধনেপাতা আর একটু গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেবো। আপনারা এইভাবে তেলকইয়ের রেসিপি অবশ্যই একবার করে খেয়ে দেখবেন, যা খেতে খুবই ভালো হয়। আর ভাতের সাথে এই রকম তেলকই হলে অন্য কিছু আর লাগেই না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্য আমার ইউটিউবের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে ভিডিওটি দেখলে আমার ফেসবুকের পেজটিকে ফলো করবেন।